আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরো একটি নতুন ক্লাসে। আজকে আল কোরআন শিক্ষার ক্লাস নাম্বার 11। আজকে আমরা শিখব মধ্যে আরজি। মধ্যে আরজি মধ্যে আরজির পরিচয় কি, কিভাবে মধ্যে আরজিকে পড়তে হয়। মধ্যে আরজি হলো মদের হরকত বা মদের হরফের বামে, মদের হরকত বা মদের হরফের বামে যদি অক্ষ করা যায়, থামা যায়, তাহলে সেই মদকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। এক কথায় মধ্যে আরজি বলা হয় মদের হরকত বা মদের হরফের বামের হরফে অক্ষ করিলে তিন আলিফ টানিয়া যেই মদ পড়া যায় তাকে মধ্যে আরজি বলা হয়। আমরা অনেকেই ধারাবাহিকতাভাবে ক্লাস করে আসছি, অবশ্যই বুঝতে পারবো। যেমন লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, এটা মদের হরকত, মদের হরফ। লাম আলিফ জবর লা, এই লাম, লামের এই পাশে খালি আলিফ দেখি, লাম আলিফ জবর লা, এটা মদের হরফ হয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই জন্য এটা লাম আলিফ জবর লা মদের হরফ। ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, ইয়া সিন, এটা যজমলা হরফ। যজমলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা হরকত, তা জবর তা হরকত। তাহলে আমরা কি করলাম? লা ইয়াস তা, ওয়াও উল্টা পেশে উ, ওয়াও উল্টা পেশে উ, মদের হরকত। খারা জবর খারাজের উল্টা পেশ, এখানে উল্টা পেশ হয়েছে, যার কারণে মদের হরকত হয়েছে। আর এটা নুন, নুন জবর না, এইখানে থামা হইতেছে, অক্ষ করা হইতেছে, যার কারণে মদের হরকতের বামের হরফে, বামের হরফ কিন্তু নুন, নুনে এখানে থামা হইতেছে, যার কারণে তিন আলিফ টান হবে। যেমন লা ইয়াস্তাউন, লা, লা এক আলিফ টান ইয়াস, লা ইয়াস্তাউন। এইভাবে বিসুল তন, বাজরে বি, সিন নাম পেশে সুল, বিসুল, বাজরে বি, সিন নাম পেশে সুল, বিসুল, বা জরে বি, সিন নাম পেশে সুল, বিসুল। ত খাড়া জবর ত, মদের হরকত। খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মদের হরকত বলে। ত খাড়া জবর ত, বিসুল ত, নুন দি জেরে নিন, যে এখানে থামা হইতেছে, মদের হরকতের বামের হরফে অক্ষ হয়েছে, যার কারণে তিন আলিফ টাইনা পড়িতে হবে। বিসুল ত নিন বা বিসুল তন, বিসুল তন। এরপরে এইভাবেই ইয়ালাম জবর ইয়াল, ইয়ালাম জবর ইয়াল, তা জবর তা, ইয়ালতা, কব ইয়াজরে কবজরে কি, ইয়ালতাকি কবজরে কি হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ইয়ালতাকি, ইয়া খাড়া জবর ইয়া, মদের হরকত, মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা আমরা পড়ছি মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়া লাগে, কিন্তু মদের হরকতের বামের হরফে যে অক্ষ হইতেছে, এই অক্ষের কারণে এটা তিন আলিফ টানিয়া পড়তে হবে। ইয়া খাড়া জবর ইয়া, নুন, নুন দুই জেরে নিন, ইয়ালতাকিয়ান, এই এক আলিফ তিন আলিফ হয়ে যাবে, এখানে সমার কারণে বামের হরফে অক্ষ হইতেছে, এই জন্য ইয়ালতাকিয়ান। খালিদিন, খ খাড়া জবর খ, মদের হরকত, মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম জেরে লি, খালি, দাল জেরে দি, খালিদি, হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়।
এক জবর এক জের এক পেশকে হরকত বলে খালিদি দালিয়া জেরে দি জেরের বাম পাশে জজমদাইয়া মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জজমদাইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমদা ওয়াও মদের হরফ তাহলে এখানে দালিয়া জের দি এটা মদের হরফ হয়েছে যার কারণে এটাকে টাইনে পড়তে হবে তিন আলিফ লাস্টের অক্ষর বামের হরফে যেহেতু অক্ষ হইতেছে এইজন্য তিন আলিফ টাইনে পড়তে হবে খালিদিন আবিদুন যেমন আইন খাড়া জবর আ মদের হরকত খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদের হরকত বলে মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় আইন খাড়া জবর আ বা জেরে বি হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে বা জেরে বি দাল ওয়াও পেশে দু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এটা ঠিক আছে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু যখনই এই মদের হরকতের বামের হরফে নুন আসছে অক্ষ হইতেছে তখন এটা তিন আলিফ পড়তে হবে যেমন আবিদুন ওয়াল ইকরাম এই যে জবরের বাম পাশে খালি আলিফ এটা কি মদের হরফ আর মদের হরফের বামের হরফে মিম অক্ষরে অক্ষ করা হইতেছে এইজন্য তিন আলিফ টেনে পড়তে হবে ওয়াও লাম জবর ওয়াল হামজা কাফ জেরে ইক ওয়াল ইক রা আলিফ জবর রা মিম দুই জেরে মিন ওয়াল ইকরাম এইভাবে মধ্যে আরজিগুলো আমরা পড়ব তাহলে মধ্যে আরজির কায়দা হলো যদি মদের হরকত বা মদের হরফের বামে অক্ষ করা হয় তাহলে সেই মদকে তিন আলিফ টেনে পড়তে হয় আশা রাখি আমরা সকলেই বুঝেছি আজকে 11তম ক্লাসের ইয়ালতাকিয়ান লা ইস্তাউন বিসুলতান খালিদিন ইয়ালিফের মত আমরা শিখলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝে শুনে পড়ার মতো তৌফিক দিন ফরমান আমিন আসসালামু আলাইকুম